নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো কাঁকরোল দিয়ে এমন একটি মজাদার রেসিপি, যে রেসিপিটি থাকলে গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। মাছ মাংস আর কিছুরই দরকার হবে না। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি করছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি শুকনো কড়াইতে 1 চামচ মতো কালো জিরে একটু ভালো করে ভেজে নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা একটু নাড়াচাড়া করে গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে 6 থেকে 7টা শুকনো লঙ্কা দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, বা শুকনো লঙ্কাটা কিন্তু স্কিপও করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু বেশি পরিমাণের রসুনটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কাঁকরোল কেটে নিয়েছি। কাঁকরোলগুলো কিন্তু কচি ছিল, তার জন্য আমি বীজ ফেলিনি। সেই কাঁকরোলগুলোকে দিয়ে দেব, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর হাফ চা চামচ দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব আর লো আঁচে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি কাঁকরোলটাকে 2 থেকে 3 বার ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন কাঁকরোলটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু ঢাকা না দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট হাই আঁচে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি, এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে কালো জিরেটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সেই কালো জিরের গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এর মধ্যে একসাথে মিশিয়ে নেব। এবার আমি এগুলোকে একটা মিক্সিং বাটিতে নিয়ে নেব। মিক্সিং বাটিতে নিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন আমি ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। তৈরি হয়ে গেছে কাঁকরোল ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। পরিবারের সকলেই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।